তো মাশাআল্লাহ আশানুরূপ হয়েছে এবং বলা যায় মালয়েশিয়ার যে 2-3 রকমের মাটি নিচে এর ভিতরে কালো মাটির সয়েলটা খুবই ভালো। আপাতত বীজ বপন করা শেষ হলো। এবার একটি ডিশে 120 টিস্যুর উপরে দিয়ে টিস্যুটা ভিজিয়ে তারপর সেটা 3-4 দিন বা 5 দিন দেখার পর শুধু ফার্মারের উপর ভরসা না করে আপনারা নিজেরাও চাষ করতে পারেন। বিনা পেজ 2 করতে চান, আমাদের যে অফিসগুলো আছে সেখানে যোগাযোগ করে বিনা পেজের বীজ সংগ্রহ করে আপনারা বিনা পেজ বপন করতে পারেন। আসসালামু আলাইকুম। হাই সামুয়া, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ওই এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কৃষিবিদ মানে হচ্ছে আসলে ওই যে ডেকি স্বর্গে গেলে ভান ভান মানে এই টাইপের। তো আমরা গাছ লাগাচ্ছি, আগে দেখাইছি, আর একটা ভিডিওতে দেখাইছি। তো আজকে ভিডিওতে দেখাবো পেঁয়াজের বীজের জার্মিনেশন টেস্ট। আমি আমার যে পেঁয়াজ বীজ আনছি আগের ভিডিওতে দেখাইছি বিনা পেঁয়াজ 1, আর আজকের ভিডিওতে দেখাবো বিনা পেঁয়াজ 2 এর জার্মিনেশন টেস্ট করব। কারণ আমার যে পিএইচডি কাজ আছে পেঁয়াজ নিয়ে, 2টা বীজের জার্মিনেশন আগে আমি টেস্ট করে দেখতেছি। এছাড়া শুধু পেঁয়াজের বীজ না, আরও কিছু বীজ কিনে আনছি বাজার থেকে আজকে বাজারে গিয়ে। সেটা হচ্ছে পালং শাক এবং বরবটি এবং ধনিয়া, এই 3টা বীজ বপন করব। প্রফেসর বলেছিল কিছু এক্সেশন আমাদের দেশে থেকে আনার জন্য। সেক্ষেত্রে আমি আমাদের ইনস্টিটিউটের যে 2টা ভ্যারাইটি আছে বিনা পেঁয়াজ 1 এবং বিনা পেঁয়াজ 2, 2টাই নিয়ে আসছি। আগের ভিডিওতে দেখিয়েছি যে বিনা পেঁয়াজ 1 এবং সেটাও ভালো জার্মিনেশন হয়েছে, এবং বিনা পেঁয়াজ 2 এর জার্মিনেশনটা এই 2টাই দেখাবো। সে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা বাজার থেকে মাটি কিনে নিয়ে আসছি, আগে দেখিয়েছিলাম আপনাদের। এটা হচ্ছে ব্ল্যাক সয়েল, আর এটাও কিনে নিয়ে আসছি। এটা কেমন হয় এটা জানি না আসলে মালয়েশিয়ান। এটা হচ্ছে লাল টাইপের এবং এখানে ওই চুচামুচা মিশ্রণ আছে আর কি। এইটা আমি 2টা মিলে মিক্স করে দিচ্ছি, ব্ল্যাক এবং রেড সয়েল, এবং এটার বেশ স্মেল আছে। এটা মিক্স করে দিচ্ছি মাটি, এটা কোনো প্রবলেম না হয় গাছের। আবার আরেকটা এটা দিচ্ছি। হ্যাঁ, এটা গন্ধ মানে স্মেল অর্গানিক তো এই জন্য। এবং 2টা মিক্সড করে দিচ্ছি মাটি। এবার মাটি দিলাম। এখন আমি প্রথমে আমাদের বিনা পেঁয়াজ যে আছে বিনা পেঁয়াজ 2 এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বীজ, এই যে দেখুন পেঁয়াজের বীজ, পেঁয়াজের বীজের দেখছেন কত সুন্দর আমাদের পেঁয়াজের বীজ। যারা বিনা পেঁয়াজ 2 করতে চান, আমাদের যে অফিসগুলো আছে সেখানে যোগাযোগ করে বিনা পেঁয়াজের বীজ সংগ্রহ করে আপনারা বিনা পেঁয়াজ বপন করতে পারেন। আমি একটা কর্নারে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের বীজটা, এক কর্নারে দিলাম পেঁয়াজের বীজ। কলমি শাকের বীজ লাগাবো অল্প কিছু। এই দেখুন অল্প কয়েকটা বীজ দিছে, যেটা হচ্ছে এটা 1.2 হবে, 1.2 রিঙ্গিত। যদি এগুলো ভিজিয়ে রাখা দরকার ছিল, আমি সরাসরি লাগাচ্ছি। তারপরে দিচ্ছি বরবটি। বরবটির বীজ দিছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা বীজ 1.4 মানে 40 টাকার মতো 10টা বীজ। কর্নারে বীজ এইভাবে লাগাতে হয়। ও ধনিয়ার বীজ, ধনেপাতা। আর এখানে ধনেপাতার প্রচুর দাম। বাংলাদেশে যেমন এখন ধনেপাতার দাম, এখানেও ধনেপাতার প্রচুর দাম। এখন ধনেপাতা তো আসলে 12 মাসই হয়, এখানেও ধনেপাতা 12 মাস পাওয়া যায়। যাদের টব আছে বা রান্দা আছে, আপনারা চাইলে অল্প কিছু বীজ কিন্তু এইভাবে বপন করতে পারেন, চাষ করতে পারেন। কিন্তু শুধু ফার্মারের উপর ভরসা না করে আপনারা নিজেরাও চাষ করতে পারেন। একটু ঘন করে দিচ্ছি বীজগুলো, কারণ এগুলো জার্মিনেশন আমি তো জানি না কেমন হবে। এই দেখুন বীজগুলো বপন করলাম, সবগুলো বীজ আমি একটু মাটি দিয়ে করে দিচ্ছি। আর অল্প মাটি আছে সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি, মাটিটা আমি উপরে দিয়ে নিলাম। এই তো ঢেকে দিলাম। আপাতত বীজ বপন করা শেষ হলো। এইভাবে আপনারা যাদের বারান্দা আছে, ছাদ আছে, এইভাবে ছোটো ট্রেগুলো বাজার থেকে কিনে এনে এইভাবে আপনারা কিন্তু চাষ করতে পারেন। চলুন এটা আমি এখন বারান্দায় সেট করব। এই হচ্ছে আমাদের বারান্দা। এখানে যে বারান্দার টপটা স্থাপন করলাম, কোনো রোদ পায়। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি। আমার আগে লাগানো গাছগুলো পানি দিয়ে দিলাম। এই যে দেখুন আমাদের বিনা পেজ একের গ্রোথ দেখুন, জার্মিনেশন দেখেন। যদিও আসলে এটা বৈজ্ঞানিকভাবে জার্মিনেশন টেস্ট না, আমরা যেটা জার্মিনেশন টেস্ট করি সেটা হচ্ছে পেটি ডিশে 120 টিস্যুর উপরে দিয়ে টিস্যুটা ভিজিয়ে তারপর সেটা 3-4 দিন বা 5 দিন দেখার পর আমরা বুঝি যে জার্মিনেশন টেস্ট। পরে আবার 120 থেকে গুণে দেখি যে কত পার্সেন্টেজ। আসলে আমার এখনও রিসার্চ শুরু হয় নাই, কারণ এটা আমি জাস্ট প্রাথমিকভাবে দেখলাম। আমাদের রিসার্চ শুরু হবে, এটা আমার যে প্রথম সেমিস্টার, এখানে কিছু নিয়ম আছে আমাদের ইউপিএমে। প্রথম সেমিস্টারে কখনো রিসার্চ হয় না, এখানে আমার একটা সেমিনার দিতে হবে। যদি আমি সেমিনারে পাশ করি, তারপরের সেমিস্টার থেকে আসলে আমার রিসার্চ শুরু হবে। এটা হচ্ছে বিনা পেজ 1 এর জার্মিনেশন। দেখুন মাশাআল্লাহ
অনেক সুন্দর। আমি প্রথমে একটু শঙ্কিত ছিলাম, কারণ বাংলাদেশেই তো পেজ জার্মিনেশন হতে চায় না, তার ভিতরে বাংলাদেশ থেকে আনা মালয়েশিয়ার ওয়েদার আসলে আনপ্রেডিক্টেবল। গরমটা সবসময় থাকে, কিন্তু এই বৃষ্টি এই রোদ, এখন রোদ আছে, আধা ঘন্টা পরে দেখা যাবে বৃষ্টি শুরু হবে। তো মাশাআল্লাহ গ্রোথ ভালো। আবার অনেকে বলতে পারেন এখানে আপনি বীজের পেঁয়াজের বীজের ভিতরে আবার অন্য গাছ দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে করলা গাছ, বাজার থেকে করলা আনছিলাম, একটা পাইকে গেছিলো, সেটা বীজগুলো লাগাইছি। কারণ হচ্ছে এটা ঝুম পদ্ধতি বলতে পারেন। পেঁয়াজের যে বীজগুলো করছি এটা আবার অন্য টবে ট্রান্সপ্ল্যান্ট করব, এই জন্য একসাথে রাখছি, যেন পেঁয়াজের বীজগুলা মানে পেঁয়াজের চারাগুলা ট্রান্সপ্ল্যান্ট করার পরে যেন আমার এখানে যেন করলা গাছটা থাকে। আর এটা হচ্ছে মালয়েশিয়ার বীজ, যেটা BAW1, যেটা মালয়েশিয়ার রিলিজড। দেখুন দুইটার ভিতরে অনেক কিন্তু পার্থক্য আছে। এটা আবার এই বীজ ফেলার এটা 1 সপ্তাহ পরে ফেলছে, এটা ডিমের খোসাতে ফেলছি, বীজ আনা ছিল। দেখুন গাছগুলোর এটার আরও জার্মিনেশন কোয়ালিটি আরও ভালো, মানে একটা বীজও মনে হয় এটা মাইট যায় না এমন একটা অবস্থা, কারণ এদের নিজেদের বীজ, নিজেদের ওয়েদার। আর BAW1 হচ্ছে মালয়েশিয়ার। আর এটা তো আগের ভিডিওতে দেখেছেনই, এখানেও গাছটা ভালো হয়েছে। আর এটাও ছিল আগের ভিডিওতে দেখেছেন, BAW1 এর যে একটা পেজ ছিল, বাল্ব পেজ, এটা লাগাইছি, মুড়ি পেজ, এটা জার্মিনেশন হয়েছে এবং এই যে আরেকটা হচ্ছে এবং হয়ে যাবে। 4টে লাগাইছিলাম, 4টেই মাশাআল্লাহ। আর এখানে আসলে যে আমরা মিষ্টি কুমড়া আনছিলাম, এগুলো দেখছি হয় কিনা, গাছ হয়েছে, পরে এগুলো ট্রান্সপ্লান্ট করবো অন্য জায়গায়, তো আবারও বেশি করে কিনে। এবং যেটা দেখাচ্ছিলাম বিনা পেজ 2 এর জার্মিনেশন দেখুন, এটাও খুবই ভালো। এখানে আমরা 3টা দিয়েছিলাম, বিনা পেজ 2 এটা জার্মিনেশন হচ্ছে। এটা অবশ্য আজকে 5ম দিন। কলমি শাকের বীজের জার্মিনেশন হয়ে গেছে, যদিও বীজ প্রপারলি বীজ বপন করতে হলে 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, সেটা হচ্ছে প্রপারলি হয়। জাস্ট আমি এখানে দেখার জন্য প্রপারলি ফলো করি নাই, কিন্তু তারপরে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে জার্মিনেশন সবগুলা জিনিসেরই, এবং ভালো জার্মিনেশন হয়েছে বলা যায়। বিশেষ করে পেঁয়াজ, আমি যেহেতু পেঁয়াজ নিয়ে রিসার্চ করবো, পেঁয়াজটাকে আমি বেশি প্রাধান্য দিছি। এটা আসলে রিসার্চ না, জাস্ট আমি এখানে ট্রায়াল দিয়ে দেখলাম যে আমি পরের সেমিস্টারে যে আমি পেঁয়াজ বপন করবো, সেখানে আসলে জার্মিনেশন হয় কিনা বা ফেল করি কিনা। বিশেষ করে আমাদের বিনা রিলিজ 2টা এক সেশন নিয়ে আসছি, বিনা পেঁয়াজ এবং বিনা পেঁয়াজ 2, সেটা জার্মিনেশনটা আমি দেখে নিলাম। বারান্দায় গাছ লাগানো আজকে 20তম দিন, একটা 20তম দিন আর একটা হচ্ছে আপনার 14তম দিন। তো দেখাচ্ছি আপডেট 20তম দিনের, যেটা বিনা পেজ 1 এবং বিনা পেজ 2 এর বীজ লাগাইছি জার্মিনেশন দেখার জন্য। বৈজ্ঞানিক উপায়ে না, জাস্ট এমনিতেই, কারণ বৈজ্ঞানিক উপায়ে আমরা 100 বীজ বা 1000 বীজ আমরা পেটি ডিশে বপন করি, তারপর দেখি কয়টা জার্মিনেশন হয়েছে, সেটা ওই অনুযায়ী আমরা পার্সেন্ট নির্ণয় করি। তো এখানে আমি যে বেশ কিছু বীজ দিয়েছি, সেই অনুযায়ী বেশ ভালোই জার্মিনেশন হয়েছে। তো দেখুন, বিশেষ করে বিনা পেজ 1 এর জার্মিনেশন কোয়ালিটিটা খুবই ভালো, বাট বিনা পেজ 2 এর জার্মিনেশনও ভালো হয়েছে। তো এটা সর্বশেষ লাগানো। এই দেখুন লাল মাটির গাছগুলো বেশি একটা ভালো হয় না, প্রথম দিকে ভালো জার্মিনেশন হয়েছে, তারপর গাছ ধীরে ধীরে মারা গেছে। এটা হচ্ছে বিনা পেজ 2 এর বীজ, এটারও জার্মিনেশন ভালোই হয়েছে, মাঝখানে অনেকগুলো মারা গেছে। কলমি শাকের বীজও ভালো হয়েছিল, এই যে এইভাবে মারা যাচ্ছে, দেখুন জার্মিনেশন হওয়ার পরে গাছগুলো মারা যাচ্ছে। বিশেষ করে মাটির কোয়ালিটিটা মনে হয় বেশি ভালো না। আর দুঃখজনক হচ্ছে ধনিয়ার বীজের একটা বীজের জার্মিনেশনও হয় নাই। এই সাইডটা ধনিয়া ছিল, এই সাইডটা পেঁয়াজ ছিল, মাঝখানে দিয়েছিলাম কলমি, এবং এই সাইডে দেওয়া হয়েছিল ধনিয়ার বীজ এবং বরবটির 2টাই হয়েছে, বাট ধনিয়ার বীজের কোনো জার্মিনেশন হয় নাই, একটাও হয় নাই। আজকে যেহেতু 14তম দিন, আর জার্মিনেশন হওয়ার সম্ভাবনা মনে হয় না নাই। এটা মাটির জন্য হতে পারে। এই মাটিটা তো যখন গাছ লাগিয়েছিলাম তখন একটা স্মেল ছিল, এটা ভেবেছিলাম অর্গানিক স্মেল, বাট এখন দেখতেছি গাছ জার্মিনেশন হওয়ার পরেও মারা যাচ্ছে। এই দিক দিয়ে দেখুন, এইটা হচ্ছে বিনা পেজ 1, এটা জার্মিনেশন খুবই চমৎকার সুন্দর, এবং এখানে লাগানো হয়েছে দেখুন খুবই চমৎকার। বিশেষ করে এই টপটা দেখুন, যেখানে আমরা কিছু করলার বীজ এবং পুঁই শাকের ডাটা বপন করেছিলাম, সবগুলোই খুবই ভালো হয়েছে। এই মাটির কোয়ালিটিটা সুন্দর। আর এখানেও লাগাইছিলাম অনেকগুলো, যে জার্মিনেশন হয় কিনা জাস্ট দেখার জন্য। দেখুন পেঁয়াজের বীজে জার্মিনেশন হয়েছে, মুড়ি পেঁয়াজ সেটাও হয়েছে, এবং করলার বীজও বপন করেছিলাম, সেটাও ভালো হয়েছে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট বারান্দায় ছোট করে সবজির চারা রোপণ করেছি। তো মাশাল্লাহ আশানুরূপ হয়েছে, এবং বলা যায় মালয়েশিয়ার যে 2-3 রকমের মাটি নিয়েছি, এর ভিতরে কালো মাটির সয়েলটা খুবই ভালো, মালয়েশিয়ার গ্রোথ ভালো, বাট লাল মাটিটা বেশি একটা ভালো হয় নাই, সেটা আমি দেখাইলাম আপনাদের। তো এখন বাংলাদেশে উইন্টার চলতেছে, তো যাদের বারান্দা বা ছাদ আছে, একটু ফাঁকা জায়গা আছে, আপনারা এইভাবে একটু কষ্ট করে হলেও মাটি বাংলাদেশেও পাওয়া যায়। যদি মাটি কালেক্ট করতে না পারেন, তাহলে অনলাইন কিছু পেজ আছে, বা আশেপাশে আপনার যে কোনো নার্সারি থেকে আপনার মাটি ক্রয় করে টবের ভিতরে এইভাবে আপনারা চাষাবাদ করতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাগানগুলো যেন আরও একটু বড় করতে পারি সেই দোয়া করবেন। তো আপনারা যাদের ছাদ আছে তারা আপনারা এইভাবে চাষ করতে পারেন, বা বারান্দায় একটা দিনের সময় লাইট পড়ে তারা এইভাবে আপনারা যে কোনো সবজি চারা রোপণ করতে পারেন। যেহেতু এখন বাংলাদেশে উইন্টার, সেক্ষেত্রে আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনারা চাইলে গাছ বপন করতে পারেন, যে কোনো একটা সবজির চারা রোপণ করে নিজের হাতে লাগানো সবজি খেতে পারেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আপনারাও আপনাদের পতিত জমি বা বারান্দা বা ছাদে এইভাবে সবজি বা অন্য ফলের গাছ রোপণ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।